আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কোথায় ভাঙড় থেকে চলে এলো বাঁকুড়া ইন্দাস করিসুন্ডার মাটিতে। কিসের জন্য এসেছে? ছেলে গিয়েছিল স্কুল দেখাশোনা করতে। স্কুল কেমনভাবে পাঠন পাঠন ব্যবস্থা চলছে, পঠন পাঠনের ব্যবস্থা চলছে, কেমনভাবে শিক্ষার ব্যবস্থা আছে, কেমনভাবে ছাত্রদের সাথে শিক্ষক মহাশয়রা কেমন ব্যবহার করছে, এই সব দেখার জন্য আব্দুল হাফিজ গেছিল। দুঃখের বিষয়, আব্দুল হাফিজ তার বাড়িতে রাজনীতি দলের এত নেতা এসেছে, এত সংগঠনের মানুষরা আসছে, এক হাঁটু কাদা পেরিয়ে আসতে হচ্ছে। এখানে কিন্তু একবারের জন্য আব্দুল হাফিজ পথে বেরিয়ে রাস্তায় বেরিয়ে বলে নাই যে আমাদের বাড়ির রাস্তাটা হবে না কেন, আমি কোকরোচ জনতা পার্টির নেতা, আমার বাড়ির রাস্তাটা আগে বানিয়ে দাও। শিক্ষার গুলি মেরেছে, শিক্ষা সে পরে দেখা যাবে। গ্রামের সকলে ছেলেমেয়েরা স্কুলে পড়ে, গ্রামের সকলে এসে তখন আন্দোলন করবে, এরকম কোনো কথা বলেছিল? সেরকম কোনো কিছুই কথা বলেনি। জাস্ট এই কথাটাই বলেছিল যে শিক্ষা, স্কুলের শিক্ষা ব্যবস্থাটা যাতে ভালো হয়। স্কুলে যদি শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর দেখতে হবে না, আমাদের ভবিষ্যৎ পুরো উজ্জ্বল হয়ে যাবে। আর যদি শিক্ষা ব্যবস্থাটাই খারাপ হয়, ককরোচ জনতা পার্টি যেদিন থেকে বলেছিল স্কুলে যাও, পরিদর্শন করো, স্কুলে যেয়ে তদন্ত করে দেখো ছেলে মেয়েদের কেমন পড়াশোনা হচ্ছে, ছেলে মেয়েরা কেমনভাবে পড়াশোনা করছে, ছোটো ছোটো বাচ্চারা স্কুলের বেহাল দশা আছে না, স্কুল ভালো আছে, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এইসব দেখার জন্য তারা এসেছিল। কিন্তু এসে শুধু তার আশাটাই কি, প্রথম দিন তো এলো, আসার পর স্কুলের বেশিরভাগ মাস্টার মশাইরা ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। যখনই মোবাইল বার করছে, ক্যামেরা অন করছে, বা সঙ্গে সঙ্গে পালিয়েছে, লুকিয়ে বেড়াচ্ছে। আপনি যখন কোনো অন্যায় করেননি, আপনি একটা শিক্ষিত শিক্ষক মশাই, তাহলে আপনার ক্যামেরার সামনে আসা মানে তো বিশাল ব্যাপার। মানুষ আপনাকে বাহবা দিবে, মানুষ বলবে যে হ্যাঁ, ওই মানুষটা খুবই ভালো, এই মানুষটা আজকে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে। কিন্তু তা না করে আপনারা ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছেন। কিসের জন্য পালিয়ে যাচ্ছেন? কিসের জন্য? নিশ্চয়ই কিছু দাল মে কুচ কালা है, নিশ্চয়ই কিছু গড়বড়ি আছে। আব্দুল হাফিজকে বলা হলো দ্বিতীয় দিন এসো, দ্বিতীয় দিন আসা তো সেই দ্বিতীয় দিন এখনো হয়ে গেল, দ্বিতীয় দিন আর হলো না। তাই সেই দিন রাত্রে বেলায় তার পিতাকে পিটিয়ে হত্যা করে দেয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি বলছেন আব্দুল হাফিজ একবারের জন্য বলে নাই যে আমাদের হাফিজ একবারের জন্য বলে নাই যে রাস্তাঘাটটা ভালো করে দাও, আমাদের চলাফেরা অসুবিধা হচ্ছে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, আমরা শিক্ষিত মানুষ, এরকম কোনো কথা বলে নাই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি কি বলছে কথা একটু শুনে নেন। দেখুন, পরিবারের লোকের সাথে কথা বললাম, আমাদের যে মোহাম্মদ মাফিক ভাই আছে তার ছেলের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আর যারা গ্রামের মানুষজন আছে কথা বললাম, যে দুটো কথা, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট আতঙ্কিত। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিএম এর দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার